আমার বলার মতো কিছু নাই। এটা হলো আমার নাতি। 4 বছর। বগুড়ার বনানীতে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 7 জন। সোমবার 8 জুলাই দিবাগত রাত 4টার দিকে শহরের বনানী এলাকায় এই ঘটনা ঘটে। আমার বলার মতো কিছু নাই। পরিবার কি হবে, সে অনেক মেডিকেল করতে গেছে, সৌদিতে যাবে, উনি পাসপোর্টে দেশে ওনার সব কিছু আছে। তারপরে মনে করেন যে মেডিকেল করে আসার পথে সে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা বলতে পারবো না কয়টাই হচ্ছে, কতটাই হচ্ছে, আমি জানি না। এখন আমার মাথা ঠিক নাই। যে ব্যক্তি মারা গেছে উনি আমার ফুফাতো ভাই আব্দুল হান্নান সরকার। উনি ঢাকাতে গিয়েছিল একটা ট্রেনিংয়ে। উনি রাত্রে আসার পথে বনানীতে দুর্ঘটনাটি ঘটে। পরিবারের হচ্ছে যে তার স্ত্রী আছে, একটা সন্তান আছে। এটা বেপরোয়া আপনার গাড়ি চালক, বিশেষ গাড়ি চালকদেরই মানে দায়িত্বহীনতার কারণে আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে। বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয় 30, সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন 35, শামীম হোসেন 40 ও নীলফামারীর ডোমার উপজেলার জেসমিন 35। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মেডিকেল ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত 4টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ব্যাপার হচ্ছে রংপুর থেকে ঢাকা যাচ্ছে, মানে দুই ভাই গল্প করতেছে আর গাড়ি চালাইতেছে। রিজার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। রিজার গাড়ি অ্যাক্সিডেন্ট কি হিসাবে আমার তো মাথায় ধরে না। আচ্ছা যাই হোক, ভালো কথা, ওইও পারে গাড়ি রোডে চললে। এখন কই বগুড়া কাপড়ে ফোন দিছে, ফোন ধরেন না। মতিন ভাই কাছে ফোন দিছে, মতিন ভাই আমাদের ফোন দিছে। আমি আচ্ছা ঠিক আছে। আমি আবার ফোন দিলাম বাইক নিয়ে, আলেপ কি অবস্থা? মামা আফায়ার হৃদয় আটকে দিছে। আমাকে আটকে হলে তো শেষ, তাহলে কিছু নেই। কি লাগছে? গাড়ি বাসের লগে লাগছে, বাসের সাথে লাগছে। আচ্ছা যাই হোক, লাগছে এটা কিছু করার নাই। ও যখন বাইজার হয়েছে তখন ডেট শেষ। তোরা কই আছিস? আমরা মেডিকেল আছে। আমি ঠিক আছে থাক, আমরা আইতেছি। এটা হলো আমার নাতি। 4 বছর। ওভার স্পিডে গাড়ি চালায়, রাফভাবে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনার কি করছে। আমার ভাই আর আমার ভাইয়ের ফুফাতো বোন সাথে ছিল। বোনের একটা ছেলে ছিল, বাগিনা 10 বছর বয়স। ও এখন মৃত্যুর সাথে আর কি, মৃত্যু সঞ্জয়। বাঁচবেন কি মরবে এটা জানি না। অক্সিজেন স্যালাইন দেওয়া আছে। গতকাল রাত 2:30 কি 3টা আনুমানিক এরকম সময়ের অ্যাক্সিডেন্টে আমাদের এখানে 9 জন রোগী ভর্তি হয় এবং 3 জনকে আমরা মৃত পাই এবং একজনকে আমরা ওইখান থেকে ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দিই। তার সামান্য রোগী ছিল। এই 9 জনের মধ্যে আবার আজকে ওয়ার্ডে আর একজন সকালে মারা গিয়েছে। টোটাল মৃত্যু ব্রড ডেথ সহ 4 জন আর কি। আর যারা বর্তমান চিকিৎসা নিচ্ছে তাদের মধ্যে 2 জনের অবস্থা একটু সংকটাপন্ন, বাকিরা চিকিৎসা নিচ্ছে। আহত 7 জনের চিকিৎসা চলছে বগুড়া মেডিকেল হাসপাতালে।